বন্ধুরা এইমাত্র চলে এলাম। তোমরা যারা উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টার পরীক্ষাটা দিয়ে এলে, বাংলা বিষয়ের সম্পূর্ণ নির্ভুল একটা সমাধান নিয়ে এলাম। যারা একটু আগে পরীক্ষাটা দিলে তোমরা দেখবে হয়তো অনেকে কনফিউশনে ভুগছো, তাই কে কটা এমসিকিউ ঠিক করে এসেছো তা কিন্তু আমাদের এই কোশ্চেন সেটের মাধ্যমে তোমরা মিলিয়ে নিতে পারো। তো চলো কথা না বাড়িয়ে একদম সরাসরি প্রথম থেকে বলে দিই। আমি যে কোশ্চেন সেটটা হাতে পেয়েছি তাতে প্রথমে ছিল শূন্যস্থান পূরণ। সেটা হচ্ছে আমরা আমাদের 4 হাত 4 ড্যাশ একে যুজবই, সঠিক অ্যান্সারটা হচ্ছে চোখে হবে। ওকে, এখানে ডিটেলসে বোঝানোর মতো সময় নেই, সংক্ষেপে ভিডিওটা করছি তোমাদের জন্য যাতে সঠিক অ্যান্সারটা বলে দিতে পারি। সঠিক অ্যান্সার হচ্ছে চোখে। ঠিক আছে বন্ধু, নেক্সট কোশ্চেন দেখো, বাংলা ভাষায় অর্ধস্বরধ্বনির সংখ্যা কটি হবে? সঠিক অ্যান্সার হচ্ছে 4টি হবে বন্ধু। ঠিক আছে, সঠিক অ্যান্সারগুলো জাস্ট তোমরা দেখে নাও, একে একে আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এরপরে কোশ্চেনটা দেখো, রবীন্দ্রনাথ হিন্দি গানের সুর নিয়ে মোট ড্যাশ রচনা করেছিলেন? সঠিক অ্যান্সার হচ্ছে 77টি ধ্রুবক রচনা করেছিলেন। এগুলো কিন্তু আজকে আমি তোমাদেরকে লাইভ ভিডিওর মাধ্যমে সকাল সকাল বলেছিলাম এবং কালকে রাত্রেও কুইজ করেছিলাম। কুইজেও কিন্তু এই কোশ্চেনগুলো ছিল। ম্যাক্সিমাম কোশ্চেন আমরা মোটামুটি যে কোশ্চেনগুলো বলেছি তারই মধ্যে থেকে কমন, কিছু কোশ্চেন 2-4টা বাদে, না তো ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু কমন পেয়েছো। এবারে দেখো, এখানে ক্রম অনুযায়ী বাক্যের পুনর্নিবাস করতে বলেছে। পুনর্বিন্যাস যেটা হবে সেই পুনর্বিন্যাসটাতে মোটামুটি সি এর অপশানটা ঠিক হবে। তোমরা যেহেতু করেছো আর এগুলোকে বারবার রিপিট করে পড়ছি না তোমাদের সামনে। মোটামুটি প্রথমে হবে 3-এর আসবে, তারপরে 2-এর, তারপরে 4-এর, তারপরে আবার প্রথমে 3-এর, তারপরে 1-এর, তারপরে 4-এর, তারপরে 2-এরটা আসবে বন্ধু। ঠিক আছে, এরপরে দেখে নাও 5-এর দাগে যে কোশ্চেনটা, মোটামুটি প্রথমেরটা সত্য, তারপরেরটা মিথ্যা, তারপরেরটা মিথ্যা, তারপরেরটা সত্য। অর্থাৎ সঠিক অ্যান্সার যেটা হচ্ছে সেটা কিন্তু অপশান বি, সত্য মিথ্যা মিথ্যা, তারপরে হচ্ছে সত্য। নেক্সট কোশ্চেনটা দেখো বন্ধু, যেটা পাবে তোমরা, বাংলা গানের জগতের ইতিহাসে নতুন অধ্যায় সৃষ্টিকারী তোমাকে চাই অ্যালবামটির গীতিকার, সুরকার ও গায়ককে? সেটা হচ্ছে কবির সুমন, যার নতুন নাম এখন সুমন চট্টোপাধ্যায়। অর্থাৎ এই কোশ্চেনটা কিন্তু আজকে সকালে বলেছিলাম তোমাদেরকে। এরপরে দেখো, ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স, এটা গতকালকে আমি যখন তোমাদেরকে লাইভে কুইজ কম্পিটিশন করছিলাম সেখানেই কিন্তু এটা পেয়েছিলে। যারা নতুন বন্ধু সার্চ করে এসেছো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান অন করে রাখবে, যাতে তোমরা আমাদের এই কুইজগুলোতে বা পরীক্ষার গত রাত্রে কিংবা সকালে আমরা যে কুইজগুলো নিয়ে আসি সেই কুইজগুলো থেকে তোমরা কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন কমন পেয়ে যাবে। তাই বন্ধু অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। প্রথম এই যে কোশ্চেনটা গতকালকে কিন্তু বলেছিলাম, যারা আমাদের কুইজে এসেছিল তারা কিন্তু অবশ্যই জানো যে কতগুলো সাজেশন লাগিয়েছি। দেখো, এটা মেঘনাথ সাহা হবে। পরে কোশ্চেন দেখো, ব্যাটন কাপ ভারতে কোন খেলার সঙ্গে যুক্ত একটি টুর্নামেন্ট? সেটা হচ্ছে হকি। অনেকে ব্যাটন ভেবে ব্যাডমিন্টন হয়তো লিখে দিতে পারে, সেটা হবে না, সঠিক অ্যান্সার হচ্ছে হকি হবে বন্ধু। নেক্সট কোশ্চেন দেখো, আদর যাও মা ড্যাশ মেলা দেখে এসো, সেটা হচ্ছে বামুনহাটের। অনেকে হয়তো বামুনগাছি বুঝে দেবে, এটা টেক্সটের মানে ম্যাক্সিমাম কোশ্চেন হয়তো প্রত্যেকটা বন্ধু হয়তো এটা সঠিক করেছো, আশা রাখছি এটা বামুনহাট হবে। নেক্সট কোশ্চেন দেখো, এটা হচ্ছে অত্যাচারিত উৎপীড়িত হবে। ওকে, হয়তো অনেকে আবার হতভাগ্য করেছে, কিন্তু আমি বলছি এটা উৎপীড়িত হবে, এটা হওয়া উচিত। নেক্সট কোশ্চেন দেখো, প্রত্যেক বর্গের পঞ্চম ধ্বনিগুলোকে কি বলে? না নাসিক্য ধ্বনি। সঠিক অ্যান্সার হচ্ছে কি? না নাসিক্য ধ্বনি। নেক্সট কোশ্চেনটা দেখে নাও বন্ধু, স্টাইল হলো ব্যাকরণের সম্ভাবনার বিশেষ ড্যাশ, সেটা হচ্ছে নিষ্কাশন। পরে কোশ্চেন দেখো, সংস্কৃত শব্দটি কোটি ব্যঞ্জন ধ্বনির সমাবেশে গুচ্ছধ্বনি হয়েছে? সেটা হচ্ছে 4টি। নেক্সট কোশ্চেন, এই যে খণ্ডধ্বনির অপর নাম, আজকে সকাল সকাল বলেছিলাম চ্যালেঞ্জ দিয়ে এই কোশ্চেনটা আসছেই, কারণ টেস্ট পেপারে এটা বারবার ঘুরে এসছে। অর্থাৎ বন্ধু তোমরা যেহেতু প্রথম বছর থার্ড সেমিস্টার পরীক্ষাটা দিচ্ছ, দেখবে এবিটিএ টেস্ট পেপার থেকে ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু হুবহু কমন পাবে, এটা আমি তোমাকে বলতে পারি। অনেক কোশ্চেন কমন পাবে, এবারেও পেয়েছো নিশ্চয়, আর নতুন করে বলবো না আমি তোমাদের। দেখো, এটা কিন্তু আজকে সকালে বলেছিলাম। নেক্সট কোশ্চেন দেখো, বাংলায় 2টি ব্যঞ্জনধ্বনির সমাবেশে তৈরি গুচ্ছধ্বনির সংখ্যা মোট কোটি? 200টার বেশি হবে, এই অপশানটা সঠিক। এরপরে দেখো, দিগ্বিজয়ে যেতে হবে, দিগ্বিজয়ের জন্য কে সাজিয়ে দিলেন? সঠিক অ্যান্সার হচ্ছে দুয়োরানি। পরে কোশ্চেন দেখো, খরজুরের দ্বীপ আসলে কি? না যেখানে কবি পৌঁছাতে চান। পরে কোশ্চেন দেখো, চলিত ভাষায় কি আর শিল্প নৈপুণ্য হয় না? চলিত ভাষা বলতে কি বোঝায়? সেটা হচ্ছে মানুষের মুখে প্রচলিত দৈনন্দিন ভাষা। অর্থাৎ সঠিক অ্যান্সারগুলো জাস্ট বলে দিচ্ছি, সময় যেহেতু কম তাই তোমাদের টাইম বেশি ওয়েস্ট করবো না বন্ধু, সঠিক অ্যান্সারগুলো আমি বলে দিচ্ছি। সংস্কৃত ভাষাকে স্বামী বিবেকানন্দ কী বলেছেন? না মরা ভাষা। নেক্সট কোশ্চেন দেখো, দুটো চলিত ভাষায় যে ভাবরাশি আসবে তা পাওয়া যাবে না কি? না 2000 ছাঁদি বিশেষণে। পরে কোশ্চেন দেখো, না আমরা জানি জয়রাম মুখোপাধ্যায় আসবে মক্তার, কুঞ্জবিহারী বাবু আসবে জুনিয়র উকিল, নগেন হবে ডাক্তার, উমাচরণ লাহিড়ী জমিদার। এই করে সিরিয়ালটা সঠিক হচ্ছে সি এর অপশানটা। ওকে বন্ধু, নিশ্চয়ই মিলিয়ে নেবে তোমরা। এরপরে দেখো,
এখানে একটা কস্তম্ভ খস্তম্ভ দিয়েছে। আব্দুল করিম খান হচ্ছে সঙ্গীত শিল্পী, আইনস্টাইন হচ্ছে বিজ্ঞানী, ভ্যান গঘ হচ্ছে চিত্রশিল্পী এবং গার্সিয়া লরকা হচ্ছে কবি এবং নাট্যকার। তাই করে অপশানটা সঠিক কিন্তু এ হবে। অর্থাৎ বন্ধুরা তোমরা দেখে নাও, তোমরা এইভাবে পেয়েছিলে, হয়তো তোমাদের সেট আপগুলো হয়তো চেঞ্জিং করেছিল, বাট এইগুলোই কিন্তু তোমরা পেয়েছো। এবার দেখো, ঝুলন গোস্বামী আমরা জানি ক্রিকেটের সাথে জড়িত, দিব্যেন্দু বড়িয়া দাবা, গোষ্ঠপাল ফুটবল এবং আরতি শাহ হচ্ছে সাঁতার। এই করে সঠিক অ্যান্সারটা হচ্ছে কিন্তু অপশান ডি বন্ধু। এরপরে দেখো, একটা অ্যাসারশন এবং রিজন এখানে দিয়েছে। সেই অ্যাসারশন রিজনের মধ্যে আমি বলছি এরটা মানে সি এরটা সঠিক হওয়া উচিত, তবে অনেকে বলছে যে ডি এরটা হবে, তাই এটা একটা কনফিউশনমূলক রয়ে গেছে। তোমাদের জন্য ছেড়ে দিলাম, কোনটা ঠিক হবে কমেন্টে জানাতে পারো। আমি বলছি এরটা হওয়া উচিত। নেক্সট কোশ্চেন দেখো, এই যে এখানে পক্ষী, তারপরে পাখি, খেচর, বিহঙ্গ বা এই করে দিয়েছে জননী, মাতা, তনয়া, আত্মজা, পর্বত, দিবাকর, তটিনী, গিরি, আনন্দ, হর্ষ, পুলক, প্রফুল্লতা। সঠিক যেটা হবে একের অপশান এবং চারের অপশানটা ঠিক, এই অপশানটা হবে বি এর অপশানটা। অর্থাৎ বন্ধু পরেরটা দেখো, পটরাজ গল্পটি অনুবাদ কে করেছেন? সুরেন্দ্রনাথ চক্রবর্তী। একদম এটাই হবে বন্ধু। এরপরে দেখো, আমাদের প্রত্যেকের দু হাত, আমাদের দুজনের হাতগুলোই লাগবে ধুয়ে মুছে আগুন বানানোর জন্য। সঠিক অ্যান্সার এটাই বন্ধু। এরপরে ক থেকে ম পর্যন্ত 25টি ধ্বনিকে কি বলছে না স্পর্শ ধ্বনি। নেক্সট কোশ্চেন দেখো, মিঠু কাল স্কুলে যাবে এবং মিঠু কাল স্কুলে যাবে, এই যে একটু এটা জিজ্ঞাসামূলক বললাম, এই দুটি বাক্যের উচ্চারণ বৈশিষ্ট্য দু রকমের। এই বৈশিষ্ট্যকে কি বলবে না সুর তরঙ্গ বলবে। কি বলবে? সুর তরঙ্গ। ওকে বন্ধু, নেক্সট কোশ্চেনটা দেখে নাও। দারু শব্দের আদি অর্থ যদি হয় দারু বা কাষ্ঠ নির্মিত, পরবর্তী অর্থ হচ্ছে অত্যন্ত। এই শব্দটি শব্দার্থ পরিবর্তনের কোন নিয়ম মেনে হয়েছে? সেটা হচ্ছে রূপান্তর। নেক্সট কোশ্চেন দেখো, জরিমানা মকুবের জন্য মোক্তার মহাশয় কত টাকা ব্যয় করেছিলেন? না 1700 টাকা। সঠিক অ্যান্সার। এবার পরেরটা দেখো, আদরিনী মারা যাওয়ার পর মুখোপাধ্যায় মহাশয় কতদিন জীবিত ছিলেন? মাত্র 2 মাস। পরের কোশ্চেন দেখো, আদালত অবমাননার জন্য মোক্তার মহাশয়ের জরিমানা কত হয়েছিল? না 5 টাকা। নেক্সট কোশ্চেন দেখো, জয়রাম মুখোপাধ্যায় কত টাকা দিয়ে হস্তিনী কিনেছিলেন? না 2000 টাকা। পরের কোশ্চেন, ধর্ম কবিতাটির মূল গ্রন্থ কোনটা? না অন্ধকার লেখাগুচ্ছ। পরে কোশ্চেন দেখো, কবিরের ধর্ম কোনটা ছিল? না সত্যের বয়ান। খুবই ইজি কোশ্চেন হয়েছে বন্ধু। নিশ্চয়ই প্রত্যেকে হয়তো 40-40 অনেকে পাবে, অনেকে হয়তো 30, 35, 36 তো আরামসে পাওয়া উচিত। আমার স্টুডেন্টরা যাদের লাইভে এসেছিলো তারা কিন্তু বলছে, ভালো ফিডব্যাক দিয়েছে যে স্যার আপনি যেগুলো আলোচনা করেছিলেন ম্যাক্সিমাম কমন। তো তোমরাও কিন্তু চ্যানেলটার পাশে থেকে সাবস্ক্রাইব করে থাকতে পারো, তাহলে পরীক্ষার পূর্বরাত্রিতে বা সকালে আমরা যেগুলো বলে দেবো সেগুলো থেকে ম্যাক্সিমামগুলো কমন পাবে। অবশ্যই বন্ধু তোমরা চ্যানেলের পাশে থাকতে পারো। এরপরে দেখো, শানিত ইস্পাত খণ্ড ও ভঙ্গুর নাম ড্যাশ, ড্যাশে কী বসবে? ভালোবাসা। পরে কোশ্চেন দেখো, নিশ্চিত পৌঁছাবই সেই ড্যাশ খরজুরের দ্বীপে, সেটা হচ্ছে তৃষ্ণাহর। নেক্সট কোশ্চেন দেখো, যারা ড্যাশ এসেছেন, ড্যাশে কী হবে? না লোকহিতায়। এবং সর্বশেষ যে কোশ্চেন সেটা দেখে নাও, দূরপথ মারিয়াইকে ভোগের সঙ্গে কি দিত? না নারকেল। অর্থাৎ বন্ধুরা বেস্ট অফ লাক, তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। পরবর্তী পরীক্ষার জন্য আমাদের চ্যানেলের পাশে দেখো এবং প্রত্যেকটা ভিডিও যদি তোমরা দেখতে পারো, অবশ্যই আমি এটুকু গ্যারান্টি দিতে পারি, আমরা যে কোশ্চেনগুলো আলোচনা করব বা কুইজ কম্পিটিশনের মাধ্যমে তোমাদের পুরস্কৃত আমরা করে থাকি, সেই পুরস্কারগুলো তোমরাও অবশ্যই পেতে পারবে লাইভে এলে। তার সাথে যে কোশ্চেনগুলো আলোচনা করে দেবে দেখবে তারই মধ্যে থেকে কোশ্চেন অবশ্যই কমন পাবে। অবশ্যই এসআর কোচিং সেন্টার তোমরা সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করো, নোটিফিকেশান অন করো। ধন্যবাদ। আসছি অন্য দিন অন্য কোনো একটা ভিডিও নিয়ে।